পারলো, আলী আসগার চলে গেল, আর জীবনে আসবে না। কারবালার ময়দানে গিয়া একটা ছোট্ট করে কবর তৈরি করে রে বাবা, ছোট করে একটা কবর তৈরি করলো। ওই কবরে তাকে সমাধিস্থ করা হলো, ওই কবরে নামিয়ে দেওয়া হলো, কবরে মাটি দেওয়া হলো। এবার মাটি দেওয়ার পর হুসাইন একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? বেটা আলী আসগার রে, আমার বাবাকে দেখেছি, নানাকে দেখেছি, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দেখেছি। কবর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটিয়ে দেয়। এক লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটায়, মাথার দিক থেকে পায়ের দিকে, আবার মাথার দিক থেকে পায়ের দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আর পানিখানা ছিটিয়ে দেয়। কিন্তু বেটা আমি তোর বাবা পানি ছিটাতে পারল না, পানির বড় আকাল। বেটা তুমি সবই বুঝতে পারছো, কাল হাসরে জানে বলিও না তোমার দাদির সামনে, দাদার সামনে, যে আমার বাবা কবরে আমার পানি ছিটাই নাই। তবে বেটা একটা কথা তোমাকে বলে দি, সেটা হলো দুনিয়ার মানুষ কবরে পানি ছিটায়, আমার মা বোনেরা তো যায় না। হ্যাঁ, তারা হয়তো জানে না মা কবর কমপ্লিট করার পরে 1 লোটা পানি ছিটাই রে মা। তো আলী আসগারের কবরে পানি দেওয়া গেল না। তবে হোসাইন বলে বেটা শোনো, দুনিয়ার লোক তার বাবার কবরে পানি ছিটায়, মায়ের কবরে পানি ছিটায়, এটা হলো ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, দাঁড়ার পানি। কিন্তু বেটা ফোরাত নদী বোঝাই পানি কিন্তু পারলাম না, এই কারণে আমার চোখে 3 ফোঁটা পানি তোমার কবরে বিছিয়ে দিলাম। 3 দিনের পিয়াস অবস্থায় চোখ থেকে 3 ফোঁটা পানি বাহির করা খুবই কঠিন। লুলু ওয়াল মারজান ফাবাই আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, তাদের 1 ফোঁটা চোখের পানি 17,000 লাল তৈরি হয়ে যায়। 1 ফোঁটা চোখের পানি বাবা কোটি কোটি তাদের পানির মূল্য রে বাবা। সেই চোখে 3 ফোঁটা পানি কবরে 60 করে দেওয়া হলো। এবার একটু দোয়া করবে বাবা। হঠাৎ করে যেন একটা আমার হাজী সাহেব সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে মদিনার দিক থেকে ছুটে আসছে বাবা। আর তার কাছে একটা পুঁটলি আছে, একটা চিঠি আছে। ও হুজুর একটু দাঁড়া, আমিও দোয়াতে শামিল হব, একটু দাঁড়া, দয়া করে একটু দাঁড়া। হাজী সাহেব এসে নামলো, সালাম করলো। হাজী সাহেব বাড়ি কোথায়? বলে হুজুর আমার বাড়ি মদিনা। আহারে, আমারও তো বাড়ি মদিনা। 6 মাস হয়ে গেল মদিনা ছেড়ে আসা, আর মদিনা যাওয়া হবে না। ও হাজী সাহেব বলে কি খবর আছে? বলল হুজুর একটা কথা, আমার কাছে একটা চিঠি আছে আর একটা পটলা আছে। এই চিঠিখানা কে দিয়েছে ভালো করে শুনেলেন বাবা, মা বোনেরা। ওই হাজী সাহেব বলছেন হুজুর আপনার বাড়ির গেটে 11 বছর একটা মেয়ে বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাড়ির গেটে 11 বছর একটা মেয়ে অসুস্থ বসে আব্বা আব্বা করে কাঁদছে। আর যাকে দেখছে ডাকছে চাচা, ও চাচা আমার একটা কাজ করে দেয়, কেউ শোনে না, চলে যায়। বাবা গো আমি ওটা দিয়ে যাচ্ছিলাম, একটা কাজে যাচ্ছিলাম হুজুর। কি কাজে? বলে আমার বেটা অসুস্থ। হাজী সাহেব বলছে আমার বেটা অসুস্থ, আপনাদের বাড়ির সামনে দিয়া আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম 2টা ওষুধ আনার জন্য। বেটা যাই অবস্থা। এবার আমাকে মেয়েটা ডাক দিল, ও হাজী সাহেব, ও চাচা, চাচাকে একটু শোনে যান। বলে এখন শোনার টাইম নেই, বেটা বাড়িতে মরছে।
বেটা বাড়তে মোচে এখন শোনার টাইম নাই। বলে চাচা আমাকে চেনেন আমি কে? আমাকে চেনেন আমি কে? যদি চিনতেন আর জানতেন এই কথা মুখ দিয়ে বার হতো না। আমি হাজী সাহেব থমকে দাঁড়ালাম, কে তাহলে মেয়েটা? যাক বেটা মরুক আর বাজে করে শুনি। বলে মা তুমি কে? বলে আমি হইলাম বিনতে হোসাই, আমি হলাম ইমাম হোসাইনের বেটি, আমি হলাম ফাতেমা তো জাহারার পুতি, আমি শেরে খোদার পুতি। চাচা গো আজ থেকে 6 মাস আগে সবে বারাতের চাঁদে সাবান চাঁদি আমার আব্বা যান চলে গেছে আমার মাকে লিয়া, চাচিকে লিয়া, ফুপুরাকে লিয়া, আত্মীয় স্বজনকে লিয়া, 72 জনকে লিয়ে আমার একটা ছোট ভাই আলিয়াস 6 মাসের বাচ্চা, তাকে নিয়ে গেছে, সবাইকে নিয়ে চলে গেছে। আর আমার কথা বলেছিল 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, তোকে নিয়ে চলে যাবো মা। কিন্তু 6 মাস হয়ে গেল কোনো খবর নাই। শুনলাম জানলাম আমার আব্বা মক্কায় গিয়েছিল, আমার আব্বা মক্কায় গিয়েছিল, আর ওই মক্কা থেকে বর্তমানে ইরাকের কারবালায় আছে, ইরাকের কারবালায় আছে। তো চাচা আমার এই চিঠিটা আর এই পুটলাটা একটু কারবালায় পৌঁছে দিয়ে আসেন। এবার 2 নৌকায় পা, চিন্তা করলে আল্লাহ, আমি যদি বলি যে পারবো না, ওষুধ আনতে যাব, তাহলে আমার আলী বেজার হবে, হোসাইন জানতে বলে বেজার হয়ে যাবে, আমার বেটির কথা শুনি নাই বেজার হয়ে যাবে, ওষুধ দিলেও বাঁচাতে পারবো না যদি হায়াত না থাকে। আমি চিন্তা ভাবনা করলাম, খোদা গো জীবনে কি নেকির কাজ করেছি জানি না আল্লাহ, জীবনে কি নেকির কাজ করেছি জানি না, তবে আজকে একটা বেটাকে অসুস্থ অবস্থায় আমি হোসাইনের বেটির নামে দরকার হলে কোরবানি দিয়ে দেব, আমি ওষুধ আনতে যাব না। তাই বলে আপনার বেটির চিঠিখানা এনেছি আর এই পোটলাটা এনেছি। বাবা হাজী সাহেব চিঠিখানে কি লেখা আছে গো? বলে হুজুর পরে চিঠি পড়তে মানা। আমি বহে এনেছি, খুলে দেখিনি হুজুর। আচ্ছা আচ্ছা দাও। চিঠিখানা নিলেন, ছোট্ট কবরটার সামনে খুললেন, পড়লেন সর্বপ্রথমে সালামবাদ আরজ কালাম। আব্বা গো আশা করি খোদার ভজলে নবীর নেঘাতে আমার দাদর দুয়াতে আপনি ভালো আছেন আব্বা। কিন্তু আব্বা গো আজ 6 মাস হয়ে গেল আমি আমার আলী আসগরকে কোলে নিই না, আব্বাকে আব্বা বলে ডাকতে ভয় নাই, মাকে মা বলে ডাকতে ভয় নাই। আব্বা গো আপনি যে বলেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠাবে, আমাকে নিয়ে চলে যাবে, আজ যে 6 মাস হয়ে গেল এখনো কি আপনার সময় হলো না? অনেক কথা লাস্টে লেগেছে, আব্বা হুজুর আমার ছোট ভাইটা কেমন আছে? আলী আসগর কবরে শুয়ে গেছে, তোর জানছে না? আমার হোসাই শেষেকার 3টা লাইন জানার পড়তে পারছে না বাবা। কেন পারছে না? চোখে ডবডবে হয়ে পানি চলে এসেছে, চোখে ডবডবা হয়ে পানি জানে দেখতে পাওয়া যায় না, চোখে চাপন মেরে পানিটাকে গেলে ফেলে দিয়া এবার পড়ছে, আব্বা আমার আলী আসগর ছোট ভাইটার জন্য আমি 2টা তোহফা পাঠিয়েছি, একটা হলো মাথার টুপি আর একটা হলো গায়ের চাদর। আব্বা গো আমি দেখতে না পেলাম তো কি হলো? সকিনা দেখবে, আনো মোহাম্মদ দেখবে, আমার ভাইরা দেখবে, আমার টুপিটা মাথায় দিবেন আর চাদরটা গায়ে জড়াবে, দেখবেন কত রূপ ফুটবে, কত ভালো লাগবে দেখে। বাবা গো আমার মা বোনেরা বলে নেবেন হোসেনের মনের অবস্থাটা কি হতে পারে। হাজী সাহেব, ও হাজী সাহেব গো, আমার নবী বলেছে মান যারা কাবরি ওয়াজাবাতুল্লাহু শাফাআতি। কোন হাজী যখন হজ করে বাড়ি আসে, একটা বাচ্চা মায়ের পেটে থেকে আসলে যেমন হয় ওই রকম হয়ে যায়। নবী বলে আমি তার শাফায়াতের জামিনদার হয়ে গেলাম, আমার উপর ওয়াজিব হয়ে গেল। বাবারা হাজিরা যখন আরফার ময়দানে কান্দি, আল্লাহ তখন হজটা কবুল করে নেয় রে বাবা।
আমার মা বোনেরা গো, আমার হোসেন বলে, ও হাজী সাহেব আপনার আসতে একটুখানি দেরি হয়ে গেছে। হুজুর আমি তো কোথাও দেরি করি নাই, কোথাও দেরি করে নাই। বলে জানি দেরি করো নাই, এই দেখো আমার যে বেটার জন্য চাদর আর টুপি পাঠিয়েছে, তোহফা পাঠিয়েছে, ওই বেটা কবরে শুয়ে গেছি, ওই বেটা কবরে শুয়ে গেছে, আর তো কবর থেকে তোলা যাবে না, আর চাদর গায়ে দেওয়া যাবে না, টুপিটাও দেওয়া যাবে না। তাই বাবা ওই টুপি আর চাদরের পোটলাটা আমার হোসেনের কবরে মাথার গোড়ায় রেখে দিয়ে বলছে, বেটারে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা হলো জিন্দা। তাই বেটা তোর বহিনের তোহফা কবুল করলে, এ তোহফা আমি তোর কবরের কাছে রেখে দিলাম। হাজী সাহেব আসে এই কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করি। আমার এই কচি বাচ্চা আলী আসগারকে আমি আল্লাহর পথে দান করেছি। লাদারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু। আর আমার আল্লাহ কোরআনে বলেছে সব থেকে যেটা মহব্বতের বস্তু ওইটা আল্লাহর রাহে দাও। আর বাবার কাছে মায়ের কাছে সন্তান কত মহব্বতের হয় রে মা। তাই বললো আল্লাহ আমার এই আলী আসগার কি আমি তোমার পথে দান করে দিলাম। হাজী সাহেব বলে, হাজী সাহেব আল্লাহর কাছে দোয়া আমি হোসেন যদি একবার করি, আল্লাহ ওর গেলিবান ফেরেশতারাও আমিন আমিন করবি। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইয়েরা, আগামীকাল হবে শেষ রাত্রি, আগামীকাল হবে হোসাইনের শহীদের বর্ণনা। শহীদের পরে কি হলো বাবা, এখান থেকে যাব আমি রায়গঞ্জ হেমতাবাদ। তো বলছে দুদিনের আছে। তোরা বলে হুজুর এই একটা কাজ করে, তো আমার দেশের লোক বলেছে যে শহীদের পরে ওদিকে কি হলো এটা আমরা কোনোদিন শুনিনি। বলে আমি শোনাবো। আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো মা বাদে কারবালা, কারবালাকে বাদ কেয়া হওয়া। ও বাবারা, পূর্ণতা শোনাতে না পারে হালকা পাতলা করে আগামীকাল আপনাদের শোনাবো। আমার মা বোনেরা ভাইরা, হাজী সাহেব এতে বাবা শামিল হয়ে গেছে। ওই দোয়াতে আপনারাকে বলছিলাম দাদা ভাই কাল একটু ইশারা দিয়েছিলাম। ওই আমার মায়েরা বোনেরা, আমার আলী আসগারে ওস্তাদি আল্লাহর কাছে আমি হেলাল উদ্দিন রাজবি একটা দোয়া রাখবো, যদি আপনারাও পারেন। ও মৌলানা হেলাল, আমি আলী আসগারের নামে হোসাইনের মহব্বতে, পীর বাবার মহব্বতে আমি 100টা টাকা জালসায় দান করলাম। পারা যাবে বাবা? আমার ভাইরা, আমার মায়েরা গো, যদি পারেন একটু মেহেরবানি করে